আসসালামু আলাইকুম। আলোচিত সমালোচিত 10টি ব্রেকিং নিউজের এপিসোড শুরু করবো আজকের জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি করা নিউজ দিয়ে। ইলিয়াস হোসেনের নিউজটিতে ছিল ডক্টর ইউনূস আমেরিকাতে গেলে শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন। আসলে কি ডক্টর ইউনূস জাতীয় সংঘের অধিবেশনে অংশগ্রহণ করার জন্য আমেরিকায় যাওয়ার পরে শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন কিনা, এটা নিয়ে আলোচনার সারমর্ম এটাই ছিল। আওয়ামী লীগের লোকজন জাস্ট আপনাদের মাঝখানে একটা ভয় ক্রিয়েট করার চেষ্টা করতেছে। ভয় ছাড়া এটা কিছুই না। শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ঢুকতে পারবে না। চাইলে আপনারা ইলিয়াস হোসেনের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 2, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার হয়েছেন। এটা একটা গুড নিউজ। তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছেন। নাম্বার 3, ইলিশ নিয়ে আমরা শুনতেছি 3000 টন ইলিশ ইন্ডিয়াতে রপ্তানি করবে, কিন্তু মজার ব্যাপার জানেন, দুই উপদেষ্টার ভিতরে ইলিশ নিয়ে মারামারি লেগে গেছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনি 3000 টন ইলিশ ইন্ডিয়াতে বাণিজ্য রপ্তানি করার জন্য ডিক্লেয়ার করেছেন, কিন্তু মৎস্য উপদেষ্টা তিনি বলেছেন আমরা এটা এখনো অ্যাসিওর করি না, আমরা ইলিশ দিব না। দুই উপদেষ্টার মারামারি চলতেছে, কঠিন মজা জমে গিয়েছে। এটা আপনারা নিউজটা দেখতে পারেন। আজকে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা নিউজ ছিল সারাদিনে। নাম্বার 4, মেজর হাফিজের একটি বক্তব্য আজকে সারাদিন ভাইরাল ছিল। তিনি উক্তি করেছেন সরকারের কথা শুনে মনে হয় যে তারা 10 বছর ক্ষমতায় থাকতে এসেছে। এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, আসলে সরকার 10 বছর ক্ষমতায় চলে সাধারণ মানুষ কখনোই মেনে নিবে না, কারণ একটা যুক্তিযুক্ত সংস্কারের জন্য তারা আসছেন, যুক্তিযুক্ত সংস্কার করে চলে যাবেন, এটাই মানুষ চায়। বাট 10 বছর ক্ষমতায় থাকুক কোনো ম্যান্ডেট ছাড়া, এটা কখনোই কেউ চায় না। নাম্বার 5, ডক্টর ইউনূস বিদেশ ভ্রমণের পূর্বে সেনাপ্রধানের সাথে আজকের সাক্ষাৎকার করেছেন এবং তার সাক্ষাৎকারে প্রাধান্য পেয়েছে পাহাড়ি আলোচনা এবং পাহাড়কে কেন্দ্র করে যেই কুট চাল চলতেছে বাংলাদেশে সেটাকে প্রাধান্য দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। নাম্বার 6, সবচেয়ে মজার একটা ব্যাপার, সমন্বয়ক ছিল। আমরা জানতাম সমন্বয়কটাই সব করে ফেলছে, দেশের রাজনীতিতে সমন্বয়কই করে ফেলছে সব, কিন্তু হঠাৎ করে আজকে সমন্বয়কদের ভিতর থেকে একজন শিবিরের নেতা হিসেবে দাবি করে ঢাকা ভার্সিটির শিবির নেতা কেন্দ্রীয় সভাপতি দাবি করেছেন। আর এটা নিয়ে আজকে তুলকালাম চলতেছে। আজকে অনলাইন মিডিয়া এটা ভাইরাল একটা টপ নিউজ, যেখানে শিবিরের সভাপতি হিসাবে দাবি করেছেন এক যুবক। তিনি ছিলেন আবার সমন্বয়ক, প্রধান সমন্বয়কদের একজন। নাম্বার 7, আসলে একটা মর্মান্তিক বিষয়। হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, তিনি হাসপাতালে ভর্তি আছেন। বিএনপির মহাসচিব তিনি দেখতে গিয়েছেন অ্যান্ড তার বর্তমানে হেলথ কন্ডিশন ভালো আছেন অ্যান্ড আশা করা যায় খুব শীঘ্রই তাকে হসপিটাল থেকে রিলিজ করা হবে। তিনি এখনো ডক্টরদের অবজারভেশনে আছেন, তাকে 3 দিন মানে 72 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। নাম্বার 8, লুটপাট, চুরি, ডাকাতি আওয়ামী লীগ কি করে নাই, এটার একটা সিম্পল এক্সাম্পল হিসেবে পাওয়া যায়। বিগত 6 মাসে মেট্রো রেল থেকে ইনকাম করেছে বাংলাদেশ 18 কোটি টাকা, আর বিগত 18 দিনে মেট্রো রেল থেকে বাংলাদেশ ইনকাম করেছে 20 কোটি টাকা। বুঝতেই পারেন কি পরিমাণে দুর্নীতি কই কই ছিল। আস্তে আস্তে তো সব বের হইতেছে, তাই না? দেখলে আমরা বুঝতে পারি দুর্নীতির কি চলতেছে। দুর্নীতির মহাযাত্রা ছিল, আর এখন মানুষ দেখতে পাইতেছে কি পরিমাণে টাকা ইনকাম হয় কোথা থেকে, আর মানুষকে কিভাবে ঠকানো হয়েছে কোথা থেকে। সো দ্যাটস দ্য পয়েন্ট। যাচাই করবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ টাকার খনি। নাম্বার 9, শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী 2022 সালে যখন পালিয়ে যায় তারপরে থেকে আর নির্বাচন হয় না শ্রীলঙ্কায়। গতকালকে নির্বাচন হয়েছে অ্যান্ড এই নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দিশানায়ককে নির্বাচিত করেছেন শ্রীলঙ্কার জনতা এবং তাকে সাধারণ মানুষের বন্ধু হিসেবে তার ক্ষমতা হস্তান্তর করেছেন এবং তিনি আশা করা যায় শ্রীলঙ্কার একজন দক্ষ এবং বিচক্ষণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। নাম্বার 10, হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারতেছি না। আপনারাও নিউজটা শুনলে জাস্ট হাইসা গড়াগড়ি খাবেন। ভাতিজার প্রেমে চাচি পাগল অ্যান্ড চাচি নাকি ভাতিজার বাড়িতে গিয়ে অন্বেষণ করতেছেন। চাচার সাথে ডিভোর্স হয়ে গেছে চাচির 4 বছর আগে, ভাতিজার সাথে প্রেম করে ভাতিজার সাথে লুটোর ফুটোর চলতেছিল অ্যান্ড এখন নাকি চাচি অন্বেষণ করতেছে ভাতিজার বাড়িতে গিয়া যে আমাকে বিয়ে করো, বিয়ে করতে হবে। তার আবার 2টা বাচ্চাও আছে। জাস্ট চিন্তা করেন মানুষের মেন্টালিটি কতটা নিচ পর্যায়ে গেলে এইরকম সমাজের আসলে নিচু জিনিসগুলো দেখা যায়। যাই হোক, আমি এটা নিয়ে কমেন্ট করতে চাই না, বাট ইটস এ ফান বাট নট ফান। দুইটার ভিতরেই পড়ে। সিরিয়াস হিসেবে দেখলে সিরিয়াস, ফান হিসেবে দেখলে ফান। বাট আপনাদেরকে একটা উপদেশ দিব, সংসার লাইফে শান্তিতে থাকুন, জীবনে উন্নতি করুন।